টাকার লোভ সামলাতে পারেননি বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন চাঁদাকাণ্ডের সামনে আসা বহুল আলোচিত আব্দুর রাজ্জাক রিয়াদ। তিনি বলেছেন, চাঁদাবাজির 10 লাখ টাকা আমি ও অপু, যিনি একই সংগঠনের আরেক বহিষ্কৃত নেতা, সমান ভাগে ভাগ করে নিয়েছি। আমি গরিবের ছেলে, তাই টাকার লোভ সামলাতে পারিনি। এছাড়াও পুলিশের কথা বিশ্বাস করে ওই বাসায় গিয়ে গ্রেপ্তার হন বলে জবানবন্দিতে জানান তিনি। চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা রিয়াদ রোববার আদালতে দায় স্বীকার করে এই জবানবন্দি দেন। গত 27 জুলাই ঢাকার গুলশান এলাকায় দায়ের করা চাঁদাবাজির মামলায় আসামি তিনি। রোববার রিয়াদসহ 4 আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় 7 দিনের রিমান্ড শেষে রিয়াদ এই দায় স্বীকার করে নিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংরক্ষিত আসনের সাবেক এক এমপির গুলশানের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে 26 জুলাই গ্রেপ্তার হন রিয়াদ। পরে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে বহিষ্কার করা হয়। এ মামলায় কারাগারে যাওয়া অন্যরা হলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এছাড়া অপর আসামি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর গ্রিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অপু জয়পুরহাটে নিম্ন মধ্যবিত্ত আনোয়ার হোসেনের ছেলে। 10 বছর আগে তার বাবা মারা যান। ছাত্রদল নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরমান হোসেন বলেন, অভ্যুত্থানের কয়েকদিন পরই এলাকায় দামি প্রাইভেট কার নিয়ে এসেছিলেন অপু। মাসুদ রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।